আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, ডিগ্রি তৃতীয় বর্ষ 2019-20 সেশনের ভাই বোন আছো, তোমরা সবাই একটু দ্রুত রেসপন্স করবা। তোমাদের কথা ছিল আজকে 9:30টায় ক্লাস নেওয়ার জন্য, আমরা ঠিক 9টার একটু লেট করে ফেলছি। যাই হোক, আমরা কিন্তু 9টার ভিতরে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের যে ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা ধারাবাহিকভাবে তোমাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছিলাম। আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং ফ্রি ক্লাস দুইটাই কিন্তু সমন্বয় করে নিচ্ছি। তো তোমরা আমাদের যারা ক্লাসগুলো করতেছো, কে কোন জেলা থেকে, সেটা একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবো। এবং আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে এবং আমরা চাই তোমরা সর্বোচ্চ পরিমাণ এই ক্লাসটা শেয়ার করবা। আমি আছি এমডি সারোয়ার এবং আমার সাথে আছে আরিফুল ইসলাম স্যার। আমরা দুইজনেই চেষ্টা করব তোমাদেরকে আজকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার জন্য। আমরা লেটার এবং অ্যাপ্লিকেশন, তোমরা যারা লেটার এবং অ্যাপ্লিকেশন নিয়ে খুবই চিন্তিত আছো বা চিন্তায় আছো, আজকে 20 মার্কের ক্লাস এবং তোমরা আজকে এই 20 মার্ক 100% গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ তোমরা এই 20 মার্ক থেকে 18, 19 বা 15 মার্ক অবশ্যই অনায়াসে পাবে এবং সেই ব্যবস্থা আজকে আমরা করবো ইনশাল্লাহ। তো তোমাদের একটাই যেটা হচ্ছে রেগুলার কাজ, প্রতিনিয়ত তোমরা লাইভে জয়েন হওয়ার সাথে সাথে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা। তোমাদের টাইম লাইনে তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। এবং যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 19-20 সেশনের ভাই বোন আছো, তোমাদের কিন্তু আজকের এই ক্লাস এবং তোমরা চেষ্টা করবা লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। এতে করে কিন্তু তোমার যারা কাছের বা দূরের যারা ভাই বোন আছে, যারা অনার্সে বা ডিগ্রিতে পড়ে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা সবারই উপকারে আসবে বলে আমি মনে করি। এবং আজকে আমি চেষ্টা করব তোমাদের সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে ডান লিখে কমেন্ট করার জন্য তোমরা চেষ্টা করবা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আর যারা ক্লাসে যুক্ত হচ্ছ সবাই ক্লাসে যুক্ত হওয়ার পূর্বেই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে লাইক বাটনে একটু হিট করতে হবে। লাইক বাটনে হিট করলে ক্লাসটা সবার কাছে পৌঁছাবে। একটু লাইক বাটনে হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই কম বেশি ক্লাস থেকে উপকৃত হতে পারে, ঠিক আছে? এবং আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য এবং একটা ভালো একটা ধারণা যাতে হয় এই ক্লাস থেকে আমি চেষ্টা করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা সবাই, সবার কাছে আমার রিকোয়েস্ট। আর যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই একটু ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেবা। শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। সবাইকে রিকোয়েস্ট একটাই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আর ক্লাসে জয়েন হওয়ার বা যুক্ত হওয়ার সাথে সাথে লাইভটা একটু লাইক বাটনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসের শুরুতে তোমাদেরকে যে আমাদের টপিকসটা হচ্ছে লেটার রাইটিং। আমাদের আজকের টপিকসটা হচ্ছে কি লেটার রাইটিং। এই লেটারের মার্ক হচ্ছে 10 এবং হচ্ছে একদম সহজভাবেই তোমরা 10 থেকে 8 এবং 9 মার্ক সহজেই পেতে পারো। তোমরা যদি আমাদের এই স্ট্রাকচারটা একটু ফলো করো, আমাদের এই ফরম্যাটটা যদি তোমরা একটু ফলো করো, তাহলে 10 থেকে 8 মার্ক তোমরা নিশ্চিত পাবা। আর হচ্ছে আমরা এখানে কয়েকটা ফরম্যাট দিছি, যে কোনো তোমাদের এই যে এদিকে আমাদের দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ এই রিলেটেড যদি কোনো লেটার আসে তাহলে হচ্ছে তোমরা ফরম্যাট 1 এটা যদি ফলো করো তাহলে হচ্ছে তোমরা সহজেই 8 থেকে 9 পাবা। আর হচ্ছে কি আমাদের ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে আবার বলছি, আমাদের এই ক্লাসটা একটু মডিফাই করার জন্য তোমরা লাইক বাটনে একটু ক্লিক করো এবং হচ্ছে কি তোমাদের পরিচিত কারোর সাথে কী করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আর যদি আমাদের কথাবার্তা সাউন্ড সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কি ক্লিয়ার লেখে একটু কমেন্টে সবাই জানাও। আর সবাইকে হচ্ছে একটা রিকোয়েস্ট, সবাই হচ্ছে যে mention@gmail.com এটা দিয়ে তারপর মেনশন করো। সবাই একটু মেনশন করে দাও, একটু হাইলাইট করে দাও, সবাই একটু হাইলাইট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমার রিকোয়েস্ট এবং আমাদের রিকোয়েস্ট, সবাই আমরা যেহেতু কষ্ট করে তোমাদেরকে পড়াবো, এত পরিশ্রম, এত গরমের মধ্যেও কিন্তু আমরা ক্লাসটা করাচ্ছি, কন্টিনিউ করতেছি, সেহেতু তোমাদের উচিত এই পড়া স্যাম্পলটা দেওয়া আছে কি মেনশন লিখে একটু কমেন্টে সবাই। আচ্ছা, তারপরে @gmail.com যে স্যাম্পলটা আছে বা এই যে তোমার এটা আছে, এই প্রতীকটা দিয়ে বা এই চিহ্নটা দিয়ে তোমরা একটু সবাইকে হাইলাইটস বা অথবা মেনশন করতে পারো। ক্লাসটা সবাইকে হাইলাইটস করে ফেলো এবং মেনশন করে দেওয়ার চেষ্টা করো। এবং আজকের ক্লাসটা কিন্তু আমরা লেটার এবং হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন দুইটা ফরম্যাট নিয়ে আলোচনা করবো এবং আজকে একটা ক্লাস চমৎকার একটা ক্লাস হবে। এবং আজকের ক্লাস থেকে তোমরা 20 মার্ক এবং গ্যারান্টি সহকারে, স্যার 20 মার্ক কিন্তু আজকে কনফার্ম, আমরা কনফার্ম করে দিব যাতে করে তোমাদের এই 20 মার্ক আর মিস না হয়, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবো। আর আজকে কিন্তু অনেকক্ষণ ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা সবাই সাথে থাকবা এবং সব কিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা। পারহানা শেখ লিখেছে ক্লিয়ার হচ্ছে, এসকে জেলি লিখেছে ক্লিয়ার,
এমডি রাকিব সাতকানিয়া থেকে তানভীর ক্লিয়ার লিখেছে। একটু সবাই হাইলাইটস করে দাও তোমাদের, ক্লিয়ার স্যার ক্লিয়ার। আমরা আশা করি তোমাদের সব কিছু সাউন্ড সব কিছু ক্লিয়ার। এবং আজকে আমরা দেখতে দেখতে কিন্তু 12 নম্বর ক্লাসে আসছি। আমরা এই নিয়ে অনেকগুলা ক্লাস নিয়ে ফেলেছি ইতিমধ্যে। আমরা 12 নম্বর ক্লাসে এসেছি এবং আজকে আমরা ক্লাসে আলোচনা করব লেটার এবং অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এবং বাংলা অনুবাদ সহকারে স্যার। আমরা কিন্তু একবার বাংলাটা, কারণ অনেকেই স্টুডেন্ট আমাদের এখানে যারা বাংলা অর্থ বুঝতে পারে না, অর্থ না বোঝার কারণে ওরা মুখস্থ করতে পারে না। আমরা কিন্তু বাংলা অনুবাদ সহকারে তোমাদেরকে এটা একবারে বলে দিব, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে লেটার হচ্ছে 20 মার্ক স্যার, কি স্যার টোটাল আজকে লেটার অ্যাপ্লিকেশন দুইটা, হ্যাঁ 10 করে 20 মার্ক আমরা এটা শেষ করে দেব ইনশাআল্লাহ। 20 মার্কস আজকে হচ্ছে কি আমরা বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। হচ্ছে তোমরা 20 থেকে যে 16 17 এবং হচ্ছে যারা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়েছো সবাইকে বলতেছি, সবাই হচ্ছে আমাদের যারা বইটা নিয়েছো তারা অবশ্যই আমাদের যে ইমরান সাজেশন বইটা যারা নিতে চাও তারা অবশ্যই 01902147108 এই নাম্বারে যোগাযোগ করবে, 147 108। যারা আমাদের বইটা আছে সাথে তারা নিয়ে রাখো। এবং আমাদের কিন্তু এই বইটা থেকে আমরা পড়াচ্ছি রেগুলার, প্রতিনিয়ত এই বইটা থেকে পড়াচ্ছি এবং আজকেও পড়াচ্ছি এবং আমরা সামনেও পড়াবো, ঠিক আছে। আমাদের এই ইমরান সাজেশনের বইটা সাথে রাখতে হবে, চমৎকার একটি সুন্দর হ্যান্ডনোট বই। এই বইটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে 131 জন আমাদের অনেক ভাই বোন প্রতিদিনই যুক্ত হয় আমাদের ক্লাসে, কিন্তু আজকে কম দেখতেছি, 131 জন না, আরও বেশি হওয়ার কথা। ফারহানা শেখ, আমি প্রথম ক্লাস করতেছি, আমি আগের ক্লাসগুলো কি করে পাবো? আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের যে তোমার ইউটিউব চ্যানেল আছে, ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করলে এইখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবা, আপলোড করলে তোমরা ক্লাসগুলো করতে পারবা। আচ্ছা, আপনি একটু বলে আসুন ওইদিকে ক্লাসটা একটু আমাদের শেয়ার করতে, ঠিক আছে, আমাদের পেজ থেকে গ্রুপগুলোতে ক্লাসে শেয়ার করতে। আচ্ছা, তো আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলা ক্লাস নিয়ে ফেলেছি এবং আজকে আমি তোমাদেরকে চেষ্টা করব সময় দেওয়ার জন্য। আর তোমরা সবাই পেজে যারা ক্লাসগুলো এখন পর্যন্ত করতে পারো না তারা হচ্ছে আমাদের যে ইমরান সাজেশন যে পেজ আছে এই পেজটা তোমরা অবশ্যই একটু ভালো করে একটু ঘাটাঘাটি করবে, অ্যানালিসিস করবে, তাহলে দেখবে সব ক্লাসগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, যারা আমাদের পেজ সাজেশনটা নিয়েছো তারা হচ্ছে সাজেশনের পেজ নাম্বার হচ্ছে, আমি একটু পেজ নাম্বারটা বলে দিই কত নাম্বার পেজ। এটা হচ্ছে 20 নাম্বার পেজ। সবাই 20 নাম্বার পেজে চলে যাও, 20 নাম্বার পেজে আজকে আমরা যে ক্লাসটা করাবো আমাদের বই থেকে 20 নাম্বার পেজে, ঠিক আছে, 20 নাম্বার পেজে সবাই চলে যাও, নাম্বার 20। স্যার সবাই ঈদের শপিং করতে গেছে তাই আজকে উপস্থিতি কম হতে পারে, মেবি সবাই ঈদের ব্যস্ততা নিয়ে কাটতেছে, কিন্তু পরীক্ষাও কিন্তু সামনে তোমাদের চলে আসতেছে, কারণ পরীক্ষা আর অল্প কয়েকদিন বাকি আছে, সেজন্য তোমাদেরও কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। এটা 20 নাম্বার পেজে আছে, তাহলে ক্লাস শুরু করেন স্যার। আমিও প্রথম দেখতেছি ক্লাস, তাহলে পেজ নাম্বার হচ্ছে 20, পেজ নাম্বার 20। সবাই একটু ভালো করে ক্লাসটা করার চেষ্টা করো, তাহলে আমরা শুরু করতে পারি স্যার, তাই তো স্যার? জি স্যার। আর অনেকেই স্যার কমেন্ট করতেছে, অনেকেই ঈদের কেনাকাটার জন্য বাইরে গেছে, শপিংয়ে গেছে, যার জন্য উপস্থিতি আজকে কম হতে পারে স্যার। বিষয়টা কিন্তু স্যার ওদের যেহেতু সামনে পরীক্ষা ফর্ম ফিল আপ চলতেছে, নোটিশ দিয়ে দিছে, সেহেতু ওদের সময়টা খুব কম, এই জন্য ওদের ভালো করে প্রিপারেশনটা নেওয়া আমরা মনে করি, তাই তো স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, হ্যাঁ স্যার। স্যার এই যে সময়টা যেরকম হচ্ছে ঈদের জন্য খুব কাছাকাছি, হ্যাঁ। তাদের পরীক্ষার জন্য হচ্ছে খুব কাছাকাছি কিন্তু স্যার। জি। তাহলে হচ্ছে তোমরা দেখো যে এটা হচ্ছে তো ঈদের আমাদের এই সময়টা তো অতিক্রম করতেই হবে। এছাড়া হচ্ছে কি আমাদের পরীক্ষাটার জন্য হচ্ছে কি আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিতে হবে, কারণ পরীক্ষাটা যদি তোমার একটু খারাপ হয় তাহলে সিজিপিএটা কমে আসবে। কিন্তু ঈদের যে এনজয়মেন্টটা এটা যদি একটু কম করো এবার, তাহলে পরবর্তীতে তুমি পোষায় নিও, সমস্যা হবে না স্যার। ঈদের সময় ক্লাস হবে, হ্যাঁ আমাদের ক্লাস চলমান থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। দেখো আমরা যেটা হচ্ছে এখন তোমাদেরকে O2 লেটারটা শেখাবো, ঠিক আছে, O2 লেটার শেখাবো আজকে আমরা। দেখো O2 লেটার রাইটিং ফরম্যাট, আমরা O2 বলতে একটা শর্টকাট আর কি, একটা ট্রিক্স, মানে একটা শর্টকাট টেকনিক। এটা তোমরা এই শর্টকাট টেকনিকটা ভালো করে একটু ফলো করবা, ঠিক আছে। দেখো আমরা সাধারণত এখানে যে লেটারগুলো আসে আমরা এখানে কয়েকটা লেটারের উল্লেখ করেছি, এই লেটারগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং আমাদের বইয়েও কিন্তু এগুলো দেয়া আছে। যেমন হচ্ছে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম যে লেটারটা আছে, ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ পত্রিকা পড়ার যে গুরুত্ব সেটা সম্পর্কে। অ্যাবাউট হিস্টোরিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিটেড, মানে একটা ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে যেটা তুমি সর্বশেষ ভ্রমণ করেছিলা এটা সম্পর্কে জানানো। অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের ক্ষতিকর প্রভাব, অথবা হাউ টু স্পেন্ড ইউর উইন্টার মর্নিং, শীতের সকালটা তুমি কীভাবে স্পেন্ড করবা। কনগ্রাচুলেশনস টু ইউর ফ্রেন্ড ব্রিলিয়ান্ট সাকসেস, মানে তোমার একটা বন্ধুর একটা ভালো একটা উন্নতি বা সফলতার জন্য তাকে কি করা, মানে স্বাগতম জানানো।
তারপর হচ্ছে বোর্ড বুক, মানে বই দ্বারা নেওয়া হসপিটালিটি। তোমার এই যে এটা বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু দাগিয়ে রাখো, এটা 100% গুরুত্বপূর্ণ। তোমার বন্ধু বা ভাইয়ের বা বোনের বা তোমার ফ্রেন্ডের কারো যদি বাবা মা মারা যায়, তাহলে তাকে সমবেদনা জানিয়ে, সিম্পাথি জানিয়ে তাকে একটা পত্র লেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ডোন্ট মিক্স দ্য ব্যাড কোম্পানি, এটাও কিন্তু 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই লেটারটাও কিন্তু 100% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কিন্তু তোমাদেরকে এখানে একটা সাজেশনও দিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবা লাস্টের যে 7 এবং 8 এই দুইটা লেটার কিন্তু তোমাদের এবছরের জন্য একদম 100%। আচ্ছা, গরু কিনতে গিয়েছে সবাই ইমন লেগেছে, হতে পারে, সম্ভবত স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। অনেকেই যেহেতু কোরবানি ঈদ, এটা কিনতেই পারে, ধর্মীয় আমাদের উৎসব। সো এটা নিয়ে আমরা আর কথা না বলি, এবার হচ্ছে সবাই ক্লাসে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমরা এখানে অনেকগুলো লেটার দিয়েছি, তার মধ্যে 2টা লেটার দিয়েছি সাজেশন হিসাবে। তোমরা এই 3টা, আচ্ছা আমরা স্যার আরেকটা লেটার দিয়ে দিই ওদেরকে, যেটা হচ্ছে ওরা এই যে কংগ্রাচুলেশন ব্রিলিয়ান্ট সাকসেস, এটাও কিন্তু আসতে পারে, এটাও 100% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে 3টা লেটার দিলাম, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই 3টা লেটার একটু তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা, সবাই একটু গুরুত্ব সহকারে চেষ্টা করবা। অটো লেটার পেজ নাম্বার বলেন স্যার। পেজ নাম্বার হচ্ছে 20, আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 20, পেজ হচ্ছে 20 নাম্বার পেজ, 20 নাম্বার। সবাই একটু আমাদের পেজের বইয়ের যে পেজ নাম্বার আছে সবাই একটু মিলিয়ে নাও, পেজ নাম্বার হচ্ছে 20। এই পেজে তোমরা দেখো এটা অটো লেটারটা দেয়া আছে, আমরা সেখানেই আজকে ক্লাসটা করাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে আমাদের টোটাল লেটার দিয়েছি হচ্ছে 8টার মধ্যে আমরা একটা ফরম্যাটে শেষ করতে পারবো, কিন্তু কেউ যদি স্যার আলাদাভাবে চাই জি। যে পড়ার জন্য আর কি, তাহলে হচ্ছে কি স্যার যে 100% দিছে এগুলো তোমরা আলাদাভাবে পড়ে নিতে পারো, কিন্তু আমাদের একটা ফরম্যাট পড়লেই তোমাদের 8টা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর স্যার এদিকে তোমাদেরকে যে বিষয়টা হাইলাইটস করতে হচ্ছে, এই যে 100% যেগুলো সবারই কিন্তু যেহেতু তোমাদের লেটার টপিকটা আছে, অ্যাপ্লিকেশন আছে, সেজন্য এটা সবারই জন্যই কিন্তু কাজে আসবে। সো তোমরা সবাই কিন্তু এটা দেখতে পারো এবং পড়তে পারো, ঠিক আছে? জি স্যার, পরে বলেন। জি, এখন হচ্ছে স্যার যে বিষয়টুকু দিল আর কি, ধরো সাপোজ ব্রিলিয়ান্ট সাকসেস এবং হচ্ছে হসপিটালিটি, তো হচ্ছে কি ব্যাড বয়েজ কোম্পানি, অর্থাৎ তুমি কি করো, ডোন্ট। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেটে একটু সমস্যা করতেছিল, যার জন্য আমরা খুবই দুঃখিত। তোমরা আবারও একটু ভালো করে কাজ করার চেষ্টা করো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। তোমরা লাইভ থেকে যাবে না কেউ, নেট সমস্যা হচ্ছে, কারণ নেট সমস্যা আমার না, তো নেটের সমস্যা হলে আচ্ছা আমাদের আবার স্বাভাবিক হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমাদের যে দেখো ফরম্যাট হচ্ছে কি মানে ফরম্যাট একের মধ্যে হচ্ছে আমরা লেটার দিছি, তোমাদের কয়টা লেটার দিছি হচ্ছে কি 8টা। সবাই ভালো করে বিষয়টা ফোকাস করবে। দেখো এখানে যদি তোমরা আলাদাভাবে যদি মানে বলো আর কি যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে স্যার যে আমাদেরকে 3টা বিষয় দিল, যে ব্রিলিয়ান্ট সাকসেস হসপিটালিটি এবং হচ্ছে কি ডোন্ট মিক্সড দি ব্যাড বয় কোম্পানি। তাহলে হচ্ছে এই তিনটা হচ্ছে কি আমরা যদি আলাদাভাবে তোমাদেরকে বলি, কিন্তু হচ্ছে কি আমরা আলাদাভাবে তোমাদেরকে বলছি এটা তোমাদের 100% এটার গুরুত্বটা বোঝানোর জন্য। কিন্তু আমরা তোমাদেরকে কি দিলাম যে 1 থেকে 8 পর্যন্ত সবাই এই বিষয়টা ভালো করে ফোকাস করো। 1 থেকে 8 পর্যন্ত 8টা লেটারের জন্য শিখবা কয়টা ফরম্যাট? শিখবা হচ্ছে মাত্র একটা ফরম্যাট। শিখবা হচ্ছে কয়টা ফরম্যাট? হচ্ছে কি একটা ফরম্যাট শিখবা। এই 8টা লেটার আসে যদি, অথবা এই লেটার আসে, তাহলে হচ্ছে তোমরা কি করবা, এই আমাদের এই ফরম্যাট অনুসারে দিয়ে দিবা। তাহলে হচ্ছে কি ইনশাল্লাহ তোমরা 7, 8, 9 এরকম হচ্ছে কি মার্ক তোমরা শিওর পাবো আর কি। তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছ সবাই এটা হচ্ছে কি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা এটা হচ্ছে কি লিখে রাখতে পারো, অথবা তোমাদের কাছে যারা বইটা নিয়েছো, আমাদের যারা বইটা নিয়েছো সেখানে হচ্ছে কি করতে পারো, যে তোমরা পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে হচ্ছে নোট করে রাখতে পারো যে ব্রিলিয়ান্ট সাকসেস হসপিটালিটি, তো হচ্ছে ডোন্ট মিক্স দি ব্যাড কোম্পানি, এটাও করতে। আমরা হচ্ছে কি দেখো আমাদের মূল টপিকসে ফরম্যাট, তাহলে হচ্ছে কি প্রথমে তোমরা কি করবা, দেখো প্রথমে হচ্ছে কি আমাদের এই ফরম্যাটটা তোমরা সবাই ভালো স্যার জি ওকে স্যার, সব কিছু ঠিক আছে স্যার। জি, তাহলে হচ্ছে কি তোমাদের দেখো আমরা এই ফরম্যাটটা দিছি কি 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 8টা লেটারের জন্য একটা ফরম্যাট দিছি। এই ফরম্যাটটা কি করো তোমরা সবাই ভালো করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা যে তোমরা এটা হচ্ছে নোট করে রাখতে পারো। আর এইটা হচ্ছে কি তোমরা সবাই একবার পড়ো, এই লেটারটা সবাই একবার মনে মনে পড়ো। ধন্যবাদ স্যারকে, স্যার সময় দেওয়ার জন্য। এবার হচ্ছে আমিও তোমাদেরকে সেম জিনিসটাই বলবো। এখন হচ্ছে আমরা এই লেটারটা যারা হচ্ছে তোমরা এই লেটারটা যারা দেখতেছো, আমি এটার বাংলা অর্থ সহকারে অনুবাদ সহকারে আমি কিন্তু তোমাদেরকে এবার বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই যারা হচ্ছে এইটা লেটারটা দেখতেছো, এই লেটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার, ঠিক আছে? এবং আমরা
একটা ফরম্যাট দিয়েছি, এই ফরম্যাটটা দিয়ে তোমরা কিন্তু অনেকগুলো লেটার লিখতে পারবা, ঠিক আছে। অনার্সের জন্য কিন্তু এটা পড়া যাবে, ঠিক আছে। বইয়ে আছে এটা, ডিগ্রি অনার্সের সবার জন্য কিন্তু সেম। সবাই একটু দেখবা, মনোযোগ সহকারে দেখো। স্যার আমি বাংলাটা বলে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দেখো, এখানে প্রথম হচ্ছে লেটার লেখার নিয়মটা ভালো করে খেয়াল করতে হবে। লেটার লেখার নিয়ম আছে, তোমরা নিয়মটা আগে শিখবা। ফরম্যাট প্রথমে শিখবা, ফরম্যাটটা কীভাবে লিখতে হয়, ঠিক আছে। যদি নিয়মটা ভালো করে না শিখতে পারো তাহলে কিন্তু তোমার যে কোনো লেটার আসুক তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে নিয়ম শেখাবো। দেখো প্রথমে হচ্ছে তোমার এখানে আমরা এই ফরম্যাটে কিন্তু আমরা একদম সব কিছু কমপ্লিট করি নাই। এখানে একটা ডেট দিতে হবে। প্রথমে হচ্ছে এখানে একটা স্যার ডেট দিতে হয়, জি জি, ডেট দিতে হবে, একটা তারিখ দিতে হবে, ঠিক আছে। এখানে ডেট দিতে হবে। প্রথমে হচ্ছে এখানে একটা ডেট দিতে হবে যে যখন এটা শুরু হচ্ছে বা লেটারটা কোন তারিখে লেখা হচ্ছে। তো এখানে একটা তারিখ দিবা, এটা হচ্ছে তোমার নিজের মতো করে। এইখানে একটা তারিখ লিখবা, ঠিক আছে। তারিখ দিবা তোমার নিজের ইচ্ছে মতো, যে কোনো একটা তারিখ দিতে পারো, যে কোনো একটা তারিখ তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা তারিখ দিতে পারো। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা তারিখ দিতে পারো। সব কিছু ঠিক আছে কিনা তোমরা একটু জানাবা সবাই একটু, হ্যাঁ আমার কথাগুলো ঠিক আছে কিনা। একটু স্ক্রিনশট দেওয়া যায় না, স্ক্রিনশট না নিতে পারলে একটু তোমরা সাইড বাটনে একটু লিখে নিবা, সাইডে একটু লিখে নিবা। যদি স্ক্রিনশট না দেওয়া যায় তোমরা করতেছো তারা সবাই একটা খাতা রাখা, হচ্ছে যাদের কাছে বই আছে তা ফাঁকা জায়গায় স্যারের যে ইনফরমেশনগুলো দিব এগুলো তোমরা নোট করে রেখো বইয়ের পাশে। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে শুরুতে একটা তারিখ দিতে হবে, এরপরে ডিয়ার ফ্রেন্ড মানে যে কোনো নাম লিখতে পারো, হচ্ছে ডিয়ার হচ্ছে ফাদার, মাদার, হ্যাঁ, অথবা সিস্টার, যে কোনো কাছে, অথবা ফ্রেন্ড। এখানে তোমরা এটা লিখে দিবা, ঠিক আছে। ডিয়ার ফাদার, মাদার, ফ্রেন্ড। এরপরে তোমাকে অবশ্যই একটা ক্ষমা দিতে হবে। কি দিতে হবে? ক্ষমা দিতে হবে। এরপরে তোমার কি দিতে হবে? একটা ক্ষমা দিতে হবে, ক্ষমা দিতে হবে। দেখো এখানে কিন্তু আমরা ডিয়ার ফ্রেন্ড লিখে এখানে একটা ক্ষমা দিয়েছি, ঠিক আছে। এটা ভালো করে সবাই একটু ভালো করে দেখে নাও। এখানে কী দিতে হবে? একটা ক্ষমা দিতে হবে। তোমার ডিয়ার ফাদার তারিখটা দিবা প্রথমে, তারিখ দেওয়ার পরে ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, যার কাছে তুমি লিখবা, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বাবা, প্রিয় মা, যার কাছে লিখবা তোমরা এটা দেওয়ার চেষ্টা করবা। এরপরে দেখো তোমরা যে কাজটা করবা, দেখো এট পাস টেক মাই গ্রেটিংস, মানে এট পাস টেক মাই সালাম দিতে পারো, অথবা লাভ, ভালোবাসা। প্রথমে হচ্ছে আমার সালাম নিও, প্রথমে হচ্ছে আমার ভালোবাসা নিও, প্রথমে আমার শুভেচ্ছা নিও। তোমরা এখানে গ্রেটিং, লাভস, যে কোনো এক্সেট্রা তোমরা কিন্তু এখানে দিতে পারো। এরপরে আই হোপ দ্যাট ইউ আর গোয়িং অল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, মানে আমি আশা করি যে, আই হোপ দ্যাট আমি আশা করি যে, গোয়িং অয়েল বাই দ্য সব কিছু ভালো যাচ্ছে, ঠিকঠাক আছে, অলমাইটি আল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আল্লাহর অশেষ সহমতে বা আল্লাহর রহমতে সব কিছু তোমাদের ঠিকঠাক যাচ্ছে এবং তোমরা সবাই ভালো আছো। দ্যাটস ইট। এই এতটুকু লাইনটা ভালো করে বোঝার চেষ্টা করো। এরপরে তোমরা এখানে লিখেছি আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট ফর এ লং টাইম, মানে অনেক দিন যাবৎ তোমার কোনো খোঁজখবর নাই, আমাদের কাছে নিউজ নাই। আই হ্যাভ নো নিউজ, আমার কাছে কোনো নিউজ নাই তোমার অনেক দিন টাইম, মানে অনেক দিন, লং টাইম, অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে তোমার কোনো খোঁজখবর নাই। হাউএভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ, এখন আমি তোমাকে কিছু বলতে যাচ্ছি, বা আমার সম্পর্কে, বা আমি অ্যাবাউট এটা সম্পর্কে বলতে যাচ্ছি। এরপর দেখো এখানে আমরা ডট ডট দিয়েছি, সবাই একটু খেয়াল করো। এখানে যে আমরা ডট 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 দিয়েছি, এই ডট ডটের জায়গায় তোমরা এখানে প্রশ্নের যে বিষয়টা আসবে, ধরো হচ্ছে ডোন্ট মিক্স, আচ্ছা এটা করবো আমরা, জাস্ট এখানে যে জায়গাটা একটু বুঝাই, মানে ডোন্ট মিক্স। আমরা হচ্ছে যে এখানে তোমরা ডট ডটের জায়গাটার মধ্যে তোমরা যে কোনো প্রশ্নের সম্পর্কে 2-3টা বাক্য লিখে দিবা। মানে তোমার ধরো আসলো, তুমি বন্ধুর সাথে মিশবা না, খারাপ বন্ধুর সাথে তুমি রেগুলার ক্লাসে জয়েন করবা, তোমার ভাই বললো, অথবা তুমি তোমার বন্ধুর একটা সমবেদনা জানিয়ে, তোমার বন্ধু বা ভাইয়ের যে কোনো একটা কিছু সমস্যা নিয়ে এখানে যেটা প্রশ্নে আসবে, প্রশ্নের বিষয়টা তোমরা এখানে অবশ্যই আলোচনা করবা। এখানে প্রশ্নের বিষয়টা নিয়ে 2 থেকে 3টি লাইন, 2 থেকে কয়টি লাইন স্যার? 2 থেকে 3টি বাক্য, 2 থেকে 3টি বাক্য দেওয়ার চেষ্টা করবা। আমরা প্রথমেই বলেছি যে হাউএভার, যাই হোক, নাও, এখন আই এম টেলিং ইউ, আমি যে এখানে বলবো কি প্রশ্নের মধ্যে যেটা আছে এই বিষয়ে কিছু বলবো, এই বিষয়ে আমাকে অবশ্যই বলতে হবে, ঠিক আছে। যে বললো আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলবো যে প্রশ্নের মধ্যে স্যার আসছে একটা, আমি যদি আরেকটা বিষয়, না এটা বলা যাবে না, তুমি প্রাসঙ্গিক, এইটার জন্য ফরম্যাটে কিন্তু নাম্বার পাওয়া যায় না, স্যারেরা কিন্তু মার্ক দেয় না। কারণ হচ্ছে যখন যেটা চাই, মানে সঠিক জিনিসটা তোমাকে অবশ্যই, যে জিনিসটা সঠিক, যেটা পারফেক্ট, মানে যেটার সাথে যেটা ম্যাচ করে,
যেটা ম্যাচ করবে সেটা তোমার লিখতে হবে, ঠিক আছে। এখন ভালোর সমস্যা, ভালো এবং সমস্যা দুই জিনিস। জি স্যার। ভালো ফরম্যাটে ভালো দিকটা লিখতে হবে, খারাপ সমস্যার দিকে খারাপ ফরম্যাটে লিখতে হবে। তাহলে হচ্ছে স্যার আমাদের যে কনগ্রাচুলেশনস টু ইউর ফ্রেন্ড ব্রিলিয়ান্ট সাকসেস, তাহলে হচ্ছে কি তোমার বন্ধুর বিশাল একটা সফলতার জন্য হচ্ছে কি করবো, তুমি তাকে কিছু বলবা। তাহলে কি বলবো, আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলতে চাচ্ছি বা বলতেছি, কি বলতেছি, তোমার বন্ধু যে তাকে কনগ্রাচুলেশন জানাবা, সে যে একটা ভালো সাকসেস করছে এই বিষয় হচ্ছে তাকে একটু মডিফাই করে দেবো, 2-3টা সেন্টেন্স এই রিলেটেড লিখবো। এখন যদি হসপিটালিটি আসে, এখানে হসপিটালিটি সম্পর্কে 2-3টা লাইন দিবা বড় জোর, তাহলে হ্যাঁ 2 থেকে 3টা বাক্য লিখলে এখানে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো আমরা এখানে লাস্টে দেখো আমরা এখানে কয়েকটা হচ্ছে বাক্য দেখো এখানে লাস্টের শেষ দিকে, মানে একটা লেটারের কিন্তু মোটামুটি 6টা অংশ আছে। লেটারের কয়টা অংশ? 6টা অংশ, ঠিক আছে। দেখো পার্ট বাই পার্ট আমাদের অংশগুলো কিন্তু দিতে হবে। তো এখানে হচ্ছে আমার ফিনিশিং টাচ, এখানে হচ্ছে আমার ফিনিশিং টাচ, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার ফিনিশিং টাচ। এখানে আই এম ফাইন নো মোর টুডে, আমি ভালো আছি, শেষ সময় বললাম নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, মানে তোমার পিতামাতার প্রতি আমার সম্মান বা ভালোবাসা শ্রদ্ধা রইল। উইথ গুড উইশাস, এবং তোমাদের প্রতি ভালো শুভকামনা রইল। ইউর সেভার, তোমার ওই প্রিয়। নেম অফ ওন, এখানে হচ্ছে নিজের নাম, যে চিঠি লিখবে তার নাম, নিজের নাম, অর্থাৎ তুমি যদি চিঠিটা লেখো বা আমি লিখি, তাহলে এখানে আমার নিজের নাম লিখতে হবে। এখানে আমার কি লিখতে হবে? নিজের নাম। এরপরে লাস্টে দেখো এখানে আমাদের স্ট্যাম্প অঙ্কন করতে হবে। এই ডাক টিকিটটা এখানে স্ট্যাম্প অঙ্কন করতে হবে, এবং এখানে হচ্ছে ফ্রম, এখানে হচ্ছে নেম, এখানে হচ্ছে অ্যাড্রেস। মানে ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ও ঠিকানা। জি স্যার। তাহলে হচ্ছে দেখো তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো বিষয়টা। স্যার যে আমাদেরকে কথাটা বোঝাচ্ছিল যে আমাদের লেটারের পার্ট হচ্ছে, আমরা কি উই নো দ্যাট, আমরা জানি কি দেয়ার আর 6 পার্ট ইন এ লেটার, অর্থাৎ একটা লেটারে কয়টা অংশ থাকে? 6টা অংশ থাকে। জি জি। হচ্ছে কি এটাকে বলে কি আমরা কাম বলি আর কি, যেটা আমরা কি বলি কাম বলি আর কি, অর্থাৎ কাম তোমাদের মাস্ট বি দিতেই হবে চিঠির মধ্যে। কি চিঠির মধ্যে একটা কাম লাগবে, এবং এটা সুন্দর করে অঙ্কন করে দিবা, তাতে করে তোমাদের মার্কসটা বেশি আসবে, ঠিক আছে। এই কামটা এইভাবে সুন্দর করে অঙ্কন করবা, এবং এক পাশে স্ট্যাম্প লিখে দিতে হবে ডাক টিকিট। তাহলে হচ্ছে এখানে যে বিষয়টা তোমরা সবাই দেখো, ফ্রমের আনসার, নেম অফ ওয়ান, এই যে কথাটা তোমার নিজের নাম লিখবা, এখানে যে নামটা লিখবা এখানে কিন্তু সেই নামটা লিখবা। হ্যাঁ। আর স্যার এখানে টু এবং হচ্ছে ফর্মের বিষয়টা আছে একটু বুঝে দিতে হবে। তাহলে হচ্ছে দেখো তুমি লেটারটা তোমার বন্ধুর কাছে পাঠাইতেছো, তাহলে হচ্ছে কি তোমার ঠিকানাটা এদিকে দিব, তোমার ঠিকানা কি দিবা এইদিকে দিবা। তুমি তোমার বন্ধুর কাছে পাঠাইতেছো, তোমার বন্ধুর ঠিকানাটা কোথায় দিবা? এখানে দিবা। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো, কারণ এখানে ফ্রমের যে নামটা থাকবে এই নাম, আর হচ্ছে কি এদিকে নেম অফ ওয়ান, এখানে হচ্ছে দুইটার নাম মিল থাকতে হবে। আমি আচ্ছা তোমাদের সুবিধার জন্য চান্দ্রিকা দাস চন্দ্রী লিখেছে, স্যার আমি সাজেশন নিতে চাই। যারা আমাদের সাজেশন নিতে চাও তারা হচ্ছে আমাদের পেজে, আমাদের ইমরান সাজেশন যে পেজ আছে মেসেজ করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো 01902147108। এবং যারা আমাদের পেজ ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের প্রাইভেট ব্যাচে, তারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পেজ ব্যাচের ক্লাস চলমান, আমরা এ পর্যন্ত 4টা ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওয়ানটা একটু মুছিয়ে দেন। হ্যাঁ 147108 108, ঠিক আছে, 108, ঠিক আছে। ওকে স্যার পড়ান। তাহলে হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে। স্যার আরেকটা বিষয় অনেকে দেখলাম কমেন্টে বললো জি যে আমরা কোন পেজ থেকে লেটারটা লিখবো। আচ্ছা এটা আমরা একদিন বলেছিলাম বাম থেকে শুরু করতে হবে। হ্যাঁ স্যার একটু তাহলে বুঝে হচ্ছে দেন। দেখো তোমরা সবাই, এটা যদি পেজ থাকে আর কি, খাতা হয়। এটা ধরো খাতা তোমার, এখন তুমি যদি এই পাশে শুরু করো তাহলে তোমার দেখো এটা কি পাতাটা উল্টাইতে হবে, তাহলে হচ্ছে কি বিষয়টা দেখতে সুন্দর। আচ্ছা এখানে আকিদা হোসেন লিখেছে, স্যার কামটা কি মাঝখানে লিখবো নাকি এক কর্নারে? কামটা অবশ্যই তোমার মাঝখানে লিখে দিবা, মাঝখানে লিখে দিবা, ঠিক আছে। কামটা জি স্যার পড়ান। দিয়ে দিবা হচ্ছে খাতার যে তুমি স্কেল করবা এই দিকে এই পর্যন্ত স্কেলই থাকবে, তুমি চেষ্টা করবে কি এখান থেকে দেওয়া এদিকে তোমার যাতে লেখাটা সুন্দর হয়, সুন্দর মতো দিয়ে দিবা আর কি। তাহলে হচ্ছে কি লেটারটা হচ্ছে বাম পাশ থেকে শুরু করবা, লেটার হচ্ছে কি শুরু করবা কি লেটার এবং অ্যাপ্লিকেশন শুরু করার চেষ্টা করবা সবসময় হচ্ছে কি বাম পাশে। আর তোমরা কামটা আবার ভালো করে দেখো, এখানে ফ্রম যে তোমার ঠিকানাটা দিবা, আর টু হচ্ছে তোমার বন্ধুর ঠিকানাটা দিবা। হ্যাঁ হ্যাঁ ওই কর্নার হচ্ছে কি স্ট্যাম্প, এটা দিতেই হবে। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো বিষয়টা হচ্ছে তোমরা একটু ভালো করে একটু মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করো। আমরা এই তোমাদের এই যে স্ট্যাম্পটা কখন কোন জায়গায় আঁকবা আমরা তোমাদেরকে একবারে এঁকে বুঝাইতেছি, ঠিক আছে। স্ট্যাম্পটা হচ্ছে শেষ দিকে লিখতে হয়, স্ট্যাম্পটা হচ্ছে শেষ দিকে। এখানে আমি একবারে ভেঙে ভেঙে বুঝাই। আর এখানে স্যার যে বিষয়টা বললো যে তোমরা কখন কোন জায়গায় কোন পেজ থেকে শুরু করবা, এটা আমি একটু এঁকে একবারে দেখাই দিই তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা স্যার এটা মনে করো তোমাদের খাতা, ঠিক আছে, এটা হচ্ছে খাতা,
এখন আমি এটা নিয়ে আগেও একবার বলেছিলাম, ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে খাতা, ঠিক আছে? খাতার 2টা পৃষ্ঠা আমি নিলাম, ঠিক আছে? খাতার 2টা পৃষ্ঠা। এখন এটা হচ্ছে বাম পেজ, এটা হচ্ছে বাম পেজ, এবং এটা হচ্ছে তোমার ডান পেজ। এটা হচ্ছে বাম পেজ এবং এটা হচ্ছে ডান পেজ। এখন মনে রাখবা সব সময় বাম পেজ থেকে ডান পেজে যাইতে পারবা, অর্থাৎ ডানে যাইতে পারবা, কিন্তু কখনো কোনো সময় এই তোমার আসার চেষ্টা করবো না ডান পেজ থেকে বামে, বা পাতাটা উল্টায় লেখার চেষ্টা করবো না। তাহলে চিঠি লিখতে গেলে অবশ্যই তোমার বাম পেজ থেকে শুরু করবা, ডান পেজে যাবা। এখন চিঠিটা কয় পেজে লিখবে এটা প্রশ্ন আসতে পারে। তুমি 1 পেজে লিখতে পারো, অথবা 1.5 পেজে লিখতে পারো, অথবা 2 পেজে লিখতে পারো। 2, 1.5 অথবা 1, তুমি যে পেজে লেখো তোমাকে স্যারেরা মার্ক দেবে। কিন্তু চিঠির যে মূল অংশ আছে 6টা, এই 6টি অংশ তোমার থাকতেই হবে। একটা চিঠিতে 6টা অংশ ঠিক মতো থাকলেই তোমাকে, তবেই স্যার 10 থেকে হয়তো 9, হাতের লেখা সুন্দর থাকলে 10ই দিবে, অথবা 9 অথবা 8, এই মার্কটা অবশ্যই দিবে। আর যারা মানে খারাপ লিখবা তারা 7 দিবে, ঠিক আছে? কিন্তু আমরা যে ফরম্যাট দিয়েছি তোমাদেরকে, এই ফরম্যাটটা লিখতে পারলে তোমরা অবশ্যই 9 বা 8 পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন তোমরা কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানাও। যদি কোথাও সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, লেটার অ্যাপ্লিকেশান 2 পেজে লেখা যাবে। MS রবিন, লেটার অ্যাপ্লিকেশান 2 পেজে লিখতে পারবা। লেটার অ্যাপ্লিকেশান 1 পেজেও লিখতে পারবা, তুমি 2 পেজেও লিখতে পারবা। 1 পেজেও লিখতে পারবা, 1.5 পেজ, 2 পেজ, এটা লেখা যাবে, এটা পেজ লেখা যাবে। এটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন আশা করি থাকার কথা না। যদি তাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। তাহলে স্যার 1 পেজ, 1.5 পেজ এবং হচ্ছে 2 পেজ, এটা হচ্ছে নির্ভর করবে তোমাদের লেখার উপরে। আচ্ছা, এখানে তো অং তো মারমা লেগেছে স্যার। প্রাইভেট ব্যাচ কোন সময় শুরু হয়? প্রাইভেট ব্যাচে আমাদের হচ্ছে শনি সোম বুধ, আমাদের 3 দিন ক্লাস হয়, শনি সোম বুধ। মনে রাখবো আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস হচ্ছে শনি, এরপর হচ্ছে সোম, এরপর হচ্ছে বুধ। এই 3 দিন হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস। যারা ক্লাস করতে ইচ্ছুক তারা হচ্ছে আমাদের নাম্বার 01902147108 এই নাম্বারে যোগাযোগ করবা। এবং আমাদের ভর্তি ফিটা হচ্ছে 620 টাকা, এবং আমাদের ক্লাস হবে, অর্থাৎ 2 মাস ক্লাস হবে, 2 মাসে আমরা কোর্সটা শেষ করে দিব ইনশাল্লাহ। এবং তোমাদের যত্ন সহকারে ক্লাস করানোর চেষ্টা করব, এবং তোমাদের 24 ঘন্টা সাপোর্ট বক্সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভাইয়া সুন্দর করে বুঝিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ফারহানা আকি লিখেছে, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমাদের বোঝাতে পারলে আমাদেরও ভালো লাগে। এবং আচ্ছা, আমরা এখানে লেটারটা বুঝিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমরা এখানে ফ্রম এবং টু এর বিষয়টা স্যার একটু ক্লিয়ার করব। কারণ যেহেতু ওরা আজকে আমাদের লেটারের ক্লাস, আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলা খুঁটিনাটি বিষয়গুলো একদম আমাদের তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? তাদেরকে অবশ্যই আমাদের ক্লিয়ার করে দিতে হবে, তাদেরকে আমাদের ক্লিয়ার করতেই হবে, মাস্ট বি, ঠিক আছে? তাহলে তোমরা একটু ফোকাস করার চেষ্টা করবা, ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আমি তোমাদেরকে এবার ফ্রম এবং টু অর্থাৎ কামটা এঁকে দেখাবো। অর্থাৎ স্যার ওদেরকে কী করবো, কামটা দেখাই। হ্যাঁ, কামটা একটু এঁকে দেখাই। হ্যাঁ, দেখো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? একটু ভালো করে দেখো, আমি তোমাদেরকে কামটা এঁকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে কাম, ঠিক আছে? এখানে কামের উপরে এভাবে যদি এঁকে দিতে পারো তাহলে আরও পারফেক্ট হয়। তোমরা এখানে যদি স্ট্যাম্প লেখো, এখানে স্ট্যাম্প লেখো, তাহলে আরও ভালো হয়, ঠিক আছে? আরও সুন্দর হয় বিষয়টা, ঠিক আছে? যদি নাও পারো তাহলে এক পাশে এখানে লিখবা স্ট্যাম্প, এখানে লিখবা স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প, এখানে লিখবা স্ট্যাম্প। এরপর দেখো, আমরা এখন এইখানে হচ্ছে যে চিঠি পাঠাবে, আর এইদিকে হচ্ছে যার কাছে যাবে। তাহলে ফ্রম মানে হচ্ছে কি, ফ্রম মানে হচ্ছে হতে, ফ্রম হচ্ছে কি হতে, এটার বাংলা অর্থ হচ্ছে হতে। এবং এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে টু হবে, এখানে হবে টু, এখানে হবে টু। টু মানে হচ্ছে যার কাছে যাবে, যার কাছে দিকে বা যার কাছে যাবে, যার কাছে পাঠানো হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে ফ্রম, এখানে হবে তোমার অ্যাড্রেস হবে, এখানে হবে অ্যাড্রেস। এবং হচ্ছে এখানে তোমার তার ঠিকানা, এখানে হচ্ছে টু এর ঠিকানা, এবং তার নাম দিয়ে এখানে নেম দিয়ে এখানে নাম দিতে হবে, এবং এখানেও তোমার নাম দিতে হবে, এখানেও নাম দিতে হবে, এবং এখানেও নাম দিতে হবে। নাম দেওয়ার পরে তোমাকে অবশ্যই এখানে যে পাঠাবে, যার কাছে যাবে, তার নাম ঠিকানা এখানে দিতে হবে। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে স্ট্যাম্পটা বা ডাক টিকিটটা লেখার মধ্যে কারো কোথাও ঝামেলা আছে কিনা, ডাক টিকিটটা লিখতে বা বুঝতে
কারো কোথাও ঝামেলা আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। ডাক টিকিটটা লিখতে করা কোনো ঝামেলা আছে কিনা, কোথাও বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাও সবাই। তাহলে ডাক টিকিটটা তোমাদের যে আমাদের স্ট্যাম্পের যে বিষয়টা, এটা যদি তোমাদের ক্লিয়ার থাকে ফ্রম এবং টু, তাহলে হচ্ছে তোমরা কমেন্টে ডব্লিউ অর্থাৎ রাইট এটা হচ্ছে লিখে একটু কমেন্টে সবাই জানাও। সবাই একটু অনেক ভালো স্যার, নো প্রবলেম, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, যদি তোমাদের ক্লিয়ার হয় বিষয়টা, ক্লিয়ার লিখে কমেন্ট করতে পারো। যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন। আজকে মাত্র আমি একটা অ্যাপ্লিকেশন দেখাবো, এই একটা অ্যাপ্লিকেশন 100% ক্লিয়ার করে বুঝতে পারছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। যদি তোমরা বুঝতে পারো সেটাই হচ্ছে আমাদের কষ্ট সার্থক। স্যার প্রাইভেট ব্যাচের ক্লাসের রাত কয়টা থেকে কয়টা শুরু হবে? প্রাইভেট ব্যাচের ক্লাস হবে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। আমরা 2 ঘন্টার সময় পড়াবো, 9টা 10টা 11টা, 9টা 10টা 11টা। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচের সময়টা জানতে চাইছো, আমরা 9টা থেকে শুরু করে একদম 11টা পর্যন্ত পড়াবো। 11টা, 9টা থেকে শুরু করে একদম 11টা পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমাদের 2টা ব্যাচ চালু করব। আমরা প্রথম ব্যাচ লঞ্চ করেছিলাম বুলেট ব্যাচ, এরপরে হচ্ছে যমুনা, পদ্মা, মেঘনা, আমরা 3-4টা ব্যাচ পড়াবো, ঠিক আছে? সবগুলা টপিক শেষ করবেন এভাবে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবগুলা টপিক এভাবে মানে পার্ট বাই পার্ট, টপিক বাই টপিক আমরা শেষ করার চেষ্টা করব। আজকে তোমাদের শনি সোম বুধ, আজকে কিন্তু ক্লাস হবে না। আজকে কী বার স্যার? ও আজকে, আজকে তো বলে গেছি। ও আজকে তোমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, আমরা বলেই গেছি, আন্তরিকভাবে দুঃখিত। আজকে পেইড ব্যাচের ক্লাস ছিল ভাই, কেউ কোনো কারণবশত আমাদের মিস্টেক হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা ওই ক্লাসটা করে নাও, ঠিক আছে? তোমাদের একটা কালকে ক্লাস হবে, সমস্যা নাই। কালকে আমরা একটা তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব বৃহস্পতিবার, যেহেতু সমস্যা নাই। স্যার ক্লাসটা আগামীকালকে আমরা নিয়ে নিব। হ্যাঁ, পেইড ব্যাচে যাদের ক্লাস ছিল সেটা আমরা আগামীকালকে নিয়ে নিব ইনশাল্লাহ। পেইড ব্যাচে যে ক্লাসটা ছিল সেটা আমরা নিয়ে নিব। স্যার নেট প্রবলেম ছিল আজ বুধবার, আজকে বুধবার আমরা ভুলেই গেছিলাম। আজ পেইড ব্যাচের ক্লাস কখন হবে? আজকে পেইড ব্যাচের ক্লাস আর হবে না ইনশাল্লাহ। চেষ্টা করব তোমাদেরকে আগামীকালকে সময় দেওয়ার জন্য। আগামীকালকে অবশ্যই আমরা পেইড ব্যাচের ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব স্যার অ্যাপ্লিকেশন ফরম্যাট। এবার হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন শিখাবো, কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট শেখানোর আগে স্যার আমাদের এখানে ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। ছোট্ট কাজগুলো করলে আমরা অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা শিখাবো। জাস্ট সিম্পল কয়েকটা কাজ, কারণ আমরা যেহেতু কষ্ট করে ফ্রিতে পড়াচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু স্যার আমরা পেড বেচে পড়াচ্ছি টাকা দিয়ে। জি জি স্যার। তাহলে তোমরা সবাই একটু লাইক বাটনে হিট করো এবং ক্লাসটা একটু শেয়ার করো এবং ক্লাসটা একটু ডান লিখে কমেন্ট করো কষ্ট করে। আমরা আজকে শেয়ার চাচ্ছি হচ্ছে মাত্র 200 শেয়ার। আমরা 200 শেয়ার হলে আজকে অ্যাপ্লিকেশনটা ভালো করে বোঝাবো। 200 শেয়ার না হলে আমরা আজকে আর এই ক্লাসটা করাবো না, কন্টিনিউ করবো না, এখানে রেখে দিব। কারণ আজকে আমরা লেটার পড়াইছি, আজকে লেটারটা রেখে দিব। যদি তোমরা 200 শেয়ার দিতে পারো তাহলে হচ্ছে আমরা ক্লাসটা করাবো। আমাদের যে গ্রুপগুলো আছে আমাদের দেখো লিঙ্কে বা আমাদের ভিডিও ক্যাপশনে আমাদের একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই গ্রুপের লিঙ্কে তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও ঝটপট। তাহলে হচ্ছে যে আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লাসটা করানোর জন্য, ঠিক আছে? সবাই একটু লিঙ্কটা একটু শেয়ার করে দাও। জি স্যার, যে আমরা দেখো তোমাদের স্যার পড়াবেন না স্যার, আগে ক্লাস ওরা শেয়ার করুক তারপরে আমরা পড়াবো। কারণ আমাদেরকে যেহেতু আমরা কষ্ট করে পড়াচ্ছি, তাদেরও উচিত আমাদেরকে একটু রেসপন্স করা। আমরা কষ্ট করে পড়াবো আর তারা বসে বসে পড়ে নিবে, সেটা তো হবে না। আমাদেরকে একটু অবশ্যই রেসপন্স করতে হবে এবং আমাদেরকে একটু অবশ্যই সময় দিতে হবে, ঠিক আছে স্যার? তাহলে হচ্ছে আমরা লেটারের মতো করে যে অ্যাপ্লিকেশনে একটা ফরম্যাট শিখবো, যাতে হচ্ছে কি আমরা 10 থেকে 12টা কি অ্যাপ্লিকেশন সহজেই মানে পারি আর কি। এই সিস্টেম হচ্ছে কি আমরা পড়বো। এটা পড়ার পূর্বে অর্থাৎ আমাদের শুরু করার পূর্বেই তোমরা একটু লাইক বাটনে ক্লিক করো এবং হচ্ছে কি অন্যের সাথে শেয়ার করে দাও, আর কমেন্ট একটু হচ্ছে ডান লিখে সবাই জানাও। আমরা অনলি 200 শেয়ার চাচ্ছি আর কি। এরপর হচ্ছে আমরা 200 শেয়ার হলেই আমরা কিন্তু ইনশাল্লাহ আমরা হচ্ছে আমাদের ফরম্যাট 1 অর্থাৎ অ্যাপ্লিকেশন যাতে তোমরা সহজে লিখে 8 থেকে 9 নাম্বার পেতে পারো, এই সিস্টেম হচ্ছে কি আমরা আজকে তোমাদের ফরম্যাটটা বুঝিয়ে দিব। তোমরা যদি এটা চাও আর কি, তাহলে হচ্ছে কি আমাদেরকে একটু রেসপন্স করো। অনলি 200 হচ্ছে তোমরা শেয়ার করো আর কি। 200 শেয়ার আমরা চাচ্ছি। হ্যাঁ, আমরা মাত্র 200 শেয়ার চাচ্ছি, কারণ যেহেতু আমরা অনেক কষ্ট করে পড়াচ্ছি, ডিগ্রি অনার্সের ফ্রি ক্লাসগুলো করাচ্ছি, সেহেতু তোমাদের উচিত একটু রেসপন্স করা, তোমাদের উচিত একটু আমাদেরকে সময় দেওয়া, ঠিক আছে? রেসপন্স করা। তোমরা অবশ্যই একটু রেসপন্স করবে, অবশ্যই একটু রেসপন্স করবে। সবাই একটু দ্রুত চেষ্টা করো, সবাই একটু দ্রুত চেষ্টা করো সবাই।
আমরা সবার কমেন্টগুলো দেখতে যাচ্ছি স্যার। আমরা ওরা লাইক বাটনে হিট করতেছে না, এটা খুবই খারাপ লাগতেছে স্যার। তোমরা খুব যারা কষ্ট করে লাইভ ক্লাসটা দেখতেছো তারা একটু একটু পরিশ্রম করো। হ্যাঁ হ্যাঁ, লাইক বাটনে ক্লিক করো তো স্যার, বেশি পরিশ্রমের কাজ দাও। একটা লাইক দেওয়া এত বেশি তোমাদের কষ্ট না, কারণ এই ক্লাসটা লাইক দিলে হবে, আমার একটু উপকার হবে, হ্যাঁ, সবার কাছে ক্লাসটা পৌঁছাবে এবং সবাই কিন্তু কম বেশি এখান থেকে উপকার পাবে, ঠিক আছে? যার জন্য আমরা চাচ্ছি যে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিতে, ঠিক আছে? এবং হচ্ছে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, আর যারা হচ্ছে তোমার শেয়ার করছো ক্লাসটা স্যার, তারা একটু ডান লিখে কমেন্ট করো, যারা শেয়ার করেছো ক্লাসটা সবাই একটু ডান লিখে কমেন্ট করো। যারা ক্লাস শেয়ার করেছো সবাই একটু ডান লিখে কমেন্ট করো। আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এত ভাই বোন থাকতে আমাদের ক্লাসটা কেন শেয়ার হয় না? জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় গ্রুপ হচ্ছে আমরা চালাই এবং আমাদের গ্রুপ, ঠিক আছে? 1 মিলিয়নের গ্রুপ, সেখানে স্টুডেন্টরা যদি একবার শেয়ার করে তাহলে এই ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছায়। জি জি। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে শেয়ারের কি অবস্থা স্যার? শেয়ার স্যার 91টা শেয়ার হয়েছে স্যার, মাত্র অনলি। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমরা স্টার্ট করে দিব, আর হচ্ছে 9টা শেয়ার দরকার আমাদের। 100 শেয়ারেই আমরা হচ্ছে কি ক্লাস করে দিব স্যার, কন্টিনিউ করে দিব স্যার। জি স্যার, তোমরা আর একটু করো ক্লাসটাকে, হচ্ছে কি আমাদের ক্লাসটাকে আর একটু তোমরা তোমাদের যে যারা পরিচিত বন্ধু বান্ধবের কাছে হচ্ছে কি ক্লাসটা একটু শেয়ার করে দাও। আর হচ্ছে কি আমাদের অনলি 9 শেয়ার, অর্থাৎ হচ্ছে কি আমাদের 9টা শেয়ারের পরে, অর্থাৎ আমাদের 100 শেয়ার হইলেই আমাদের হচ্ছে কি করবো, ক্লাসটা স্টার্ট করে দিব। তোমরা একটু লাইক স্যার, লাইক দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত তোমাদের লাইক দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের 100 শেয়ার হয়ে গেছে ইতিমধ্যে। আমরা 100 শেয়ারেই হচ্ছে আমরা খুশি সন্তুষ্ট। আচ্ছা দেখো, আমরা আজকে তোমরা একটু ভালো করে খেয়াল করো, যারা অনার্সে এবং ডিগ্রি পরীক্ষা দিবা, তোমাদের মাত্র আমরা একটা ফরম্যাট দিব, এটা অনার্স এবং ডিগ্রি সবার জন্য। এই একটা ফরম্যাট, অনার্স এবং ডিগ্রি সবার জন্য একই ফরম্যাট। অনার্স এবং ডিগ্রি পরীক্ষা যারা দিবা তাদের জন্য একটা ফরম্যাট। অনার্স এবং ডিগ্রি পরীক্ষা যারা দিবা তাদের জন্য মাত্র আমরা ফরম্যাট দিব একটা, এবং এই ফরম্যাটটাই 100% আসার সম্ভাবনা। এই ফরম্যাটটাই আসার সম্ভাবনা একদম 100%। তাহলে তোমরা দেখো কত সুন্দর একটা ফরম্যাট দিচ্ছি, এবং এইটা পরীক্ষায় আসবে এবং প্রতি বছরই পরীক্ষায় আসে। দুইবার শেয়ার দিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের 107+ শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ক্লাসটা শেয়ার করেছো। আচ্ছা, কিছু ভাই বোন কিপটামি করেছে, হ্যাঁ, কিছু ভাই বোন শেয়ার করে নাই, যার জন্য হচ্ছে কিপটামি করেছে, যার জন্য আমাদের শেয়ারটা হয় নাই। যদি শেয়ার করতো তাহলে এতক্ষণে আমাদের হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা যারা আমাদের প্রিয় ভাই বোন আছো, যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, সবাই একটু ক্লাসটা ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করো, একটু ফোকাস করার চেষ্টা করো এবং একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করো। সবাইকে রিকোয়েস্ট একটাই যে আমাদের ক্লাস বুঝতে হবে, ক্লাসে আমরা কি পড়াচ্ছি সেটা তোমাদের বুঝতে হবে। যদি তোমরা ক্লাস বুঝতে পারো তাহলে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা তোমাদেরকে একটা ফরম্যাট শেখাবো, সেটা হচ্ছে একদম 100% বলে দিয়েছি। সেটা কি ফরম্যাট সবাই একটু খেয়াল করো। কলেজের সুযোগ সুবিধা, কলেজের সুযোগ সুবিধা, ঠিক আছে? কলেজের সুযোগ অথবা সুবিধা, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত যে কোনো ফরম্যাট তোমরা পরীক্ষার হলে আসবে এবং এটা 100% গ্যারেন্টি। দেখো, ক্যান্টিন, লাইব্রেরি, শহীদ মিনার, নিউজ পেপার, কম্পিউটার ক্লাব, কমন ক্লাব অথবা ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, লিবারেটি ক্লাব, লাইব্রেরি ক্লাব, বিএনসিসি ক্লাব, ব্লাড ডোনেশন ক্লাব, এই সমস্ত সবগুলা হচ্ছে কলেজের প্রয়োজনে বা কলেজের সুযোগ সুবিধা। আমাদের এখানে 11টা যে অ্যাপ্লিকেশন আছে, প্রত্যেকটা কিন্তু কলেজের ফ্যাসিলিটিস নিয়ে। হ্যাঁ, কলেজের ফ্যাসিলিটিস নিয়ে, সেজন্য আমরা প্রতিবারই এবং কলেজের ফ্যাসিলিটিসটা এটা দিই এবং এটা থেকে পরীক্ষা কমন আসে। তাহলে হচ্ছে গিয়ে তোমরা সবাই বিষয়টা ভালো করে ফোকাস করো। দেখো, এদিকে 11টা অ্যাপ্লিকেশন। ফারহানা শেখ ভাইয়া, আমি করেছি অনেকগুলা, থ্যাংক ইউ তোমাকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য। স্যার, আজকে পেড বেসের ক্লাস না হওয়াতে গ্রুপে জ্বর উঠে গেছে, আমি পেড বেসের ক্লাস আজকে নিতে পারি নাই। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমাদের মনেই নাই আজকে যে বুধবার, আমরা দুইজনই আজকে এতটা ব্যস্ত। আচ্ছা, এখানে কথাটা মনে হয়ে গেল, ফ্রি ক্লাস আমাদের গ্রুপে অনেকে মারামারি করতেছে। আচ্ছা ঠিক আছে, তবু সবাই একটু ভালো করে দেখো।
আজকে তোমাদের ক্লাস নেওয়ার কথা ছিল পেড ব্যাচের ক্লাস, কিন্তু আজকে নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। সমস্যা নাই। তোমরা একটু পেড ব্যাচের ক্লাসটা সমস্যা নাই, একটু মেনটেন করে অ্যাডজাস্ট করে কালকে আমরা নিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? পেড ব্যাচের ক্লাসটা কালকে নিয়ে নিব। আচ্ছা দেখো সবাই, অ্যাপ্লিকেশান লেটার দুইটাই দিতে হবে, অ্যাপ্লিকেশান দুইটাই আসবে, অর দিয়ে আসবে। তো সবাই একটু খেয়াল করো, আমরা অ্যাপ্লিকেশানটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সবাই। প্রথমে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশান দেওয়ার প্রথমে হচ্ছে ডেট দিতে হবে, প্রথমে দিতে হবে কি তারিখ দিতে হবে। আমরা প্রথমেই বলেছিলাম এখানে একটা তারিখ দিতে হবে, মাস্ট বি। এরপরে দ্য প্রিন্সিপাল, যে কোনো একটা প্রিন্সিপালের নিকট, যেহেতু কলেজ সম্পর্কিত লিখবা কলেজে, সেজন্য অবশ্যই প্রিন্সিপালের নাম লিখতে হবে, যেহেতু দ্য প্রিন্সিপাল। এবং প্রিন্সিপালের পিটা বড় হাতের অক্ষর দিয়ে হবে, প্রিন্সিপালের পিটা হবে বড় হাতের অক্ষর, এবং দ্য প্রিন্সিপাল লিখতে হবে। এরপরে এক্স কলেজ, যে কোনো একটা কলেজের নাম তোমাকে দিতে হবে, কলেজের নাম তোমাকে দিতে হবে। কলেজের নাম তোমার এক্স ওয়াই জেড, যে কোনো একটা কলেজের নাম দিবা তোমরা। এখানে আমাদের এক্স দিয়ে বোঝানো আছে ফরম্যাটে, তোমরা এক্স ওয়াই যে কোনো একটা কলেজের নাম দিবা, এটা মাস্ট বি দিতে হবে। এরপরে দেখো সাবজেক্ট দিতে হবে, প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর। আমরা এখানে দুইটা জিনিস তোমাকে রেফার করব। যদি তোমরা সাবজেক্টের জায়গায় তোমরা দুইটা জিনিস, একটা হচ্ছে রিকোয়েস্টিং ফর অথবা প্রেয়ার ফর, রিকোয়েস্টিং ফর অথবা প্রেয়ার ফর, এবং ফরের পরে প্রশ্নে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা তোমরা এখানে লিখে ফেলবা। রিকোয়েস্টিং ফর অথবা ফরের পরে প্রশ্নে যে বিষয়টা থাকবে সেটা তোমরা এখানে লিখে ফেলবা, তাহলে তোমার উত্তরটা হইবে এবং তোমাদেরকে এখানে 1 মার্ক দিয়ে দিবে স্যারেরা, বুঝতে পারছো? তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, রিকোয়েস্টিং ফর এবং ফরের পরে। সবাই কি এই জায়গাটা বুঝতেছো কিনা, একটু বোঝা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও, তোমাদের কি বোঝা হয়েছে কিনা একটু কমেন্ট করতে হবে। আজকে পেজ বেসের ক্লাসটা নিতে পারি নাই, সেটা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়টা আর তোমরা মেসেজ কমেন্ট না করো, ঠিক আছে? আচ্ছা সবাই একটু ভালো করে খেয়াল করো, যারা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো সবাই একটু খেয়াল করো। সাবজেক্টের পরে তোমরা রিকোয়েস্টিং ফর অথবা প্রেয়ার ফর দুইটাই দিতে পারো, অনুরোধ করতেছি, ঠিক আছে? এরপর দেখো আমরা এখানে প্রশ্নে বা ফরের পরের যে অংশটা থাকবে সেটা এখানে লিখে দিবা। এরপর দেখো তোমাকে অবশ্যই শুরু করতে হবে, এখানে যে কথাটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে ভালো করে দেখো, স্যার লিখতে হবে, স্যারের পরে অবশ্যই ক্ষমা দিতে হবে। জি স্যার। তাহলে হচ্ছে তোমরা সবাই বিষয়টা ভালো করে ফোকাস করো। স্যার যে কথাটা বললো রিকোয়েস্টিং এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশান, এই দুইটা বিষয় তোমরা বুঝেছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে ওকে লিখে একটু কমেন্ট করো। এরপর হচ্ছে কি দেখো আমরা এদিকে ফোকাস করি। তোমরা যদি রিকোয়েস্টিং এবং হচ্ছে অ্যাপ্লিকেশান এই দুইটা বিষয় যদি বুঝে থাকো কমেন্টে ওকে লিখে একটু কমেন্ট করো। আর ক্লাস বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্টে তোমরা জানাবা। তোমাদের বোঝার স্বার্থ হচ্ছে কি আমরা একাধিকবার বলবো। আশা করি তোমরা কথাটা বুঝেছো। তাহলে দেখো শুরু করবো আমরা কি দ্বারা, যে প্রথমে হচ্ছে কি আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। কিন্তু দেখো 1 থেকে 11 পর্যন্ত যদি এই অ্যাপ্লিকেশানগুলো যদি আসে তাহলে হচ্ছে কি আমরা এই ফরম্যাটটা ফলো করব। আমাদের 1 থেকে 11 পর্যন্ত যে অ্যাপ্লিকেশানগুলো আছে এগুলো হচ্ছে কি কলেজের ফেসিলিটিস নিয়ে হচ্ছে কি আমাদের আলোচনা। যদি এই কলেজের ফেসিলিটিস নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশান থাকে তাহলে হচ্ছে কী করব আমরা ফরম্যাট হচ্ছে এটা ফলো করব। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝেছো। এখন সবাই একটু ফোকাস করো। দেখো আমাদের কী লিখতে হবে, সাবজেক্টের পরে স্যার লিখতে হবে। এরপরে কী লিখতে হবে, দেখো উই দি স্টুডেন্টস বা উই আর দি স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা হচ্ছে কি আপনাদের কলেজে কি শিক্ষার্থী। তা হচ্ছে কি উই ব্যাগ মোস্ট অথবা শুধু যদি ব্যাগ দেওয়া আর কি, ব্যাগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, যে আমরা সম্মানের সাথে যে কোনো সিস্টেম হচ্ছে কি জানাচ্ছি যে আওয়ার কলেজ, আমাদের কলেজটা হচ্ছে কি ইজ অ্যান্ড রিচ। সবাই একটু ফোকাস করো। দেখো আওয়ার কলেজ অর্থাৎ স্টেট দ্যাট দেওয়ার পর হচ্ছে কী করবো, একটা THAT হবে আর কি, দ্যাটের পর একটা কমা দেবো। সবাই একটু ভালো করে কী করো, বইয়ের মধ্যে হচ্ছে কি এটা লিখে রাখো, স্টেটের পরে কী হবে, দ্যাট হবে, THAT দ্যাট। তাহলে হচ্ছে কি টু স্টেট দ্যাট, তার হচ্ছে আওয়ার কলেজ, আমাদের কলেজ ইজ অ্যান্ড রিচ, ইজ কি হয়েছে অ্যান্ড রিচ শব্দের অর্থ হচ্ছে কি সমৃদ্ধি বা উন্নতি হওয়া আর কি। তো হচ্ছে ইজ ইন রিচড কী হলো, উন্নতি হইতেছে উইথ অলমোস্ট অল দি ফেসিলিটিস। তা হচ্ছে কী হলো উইথ অলমোস্ট শব্দ হচ্ছে কি প্রায় বা ম্যাক্সিমাম। তা হচ্ছে কি অল দি ফেসিলিটিস অন্য অন্য সুযোগ সুবিধার মতো এটা কি হইতেছে কলেজটা, মানে উন্নতি অ্যান্ড রিচ হইতেছে। লাইক শব্দের অর্থ হচ্ছে কি মতো, লাইক অর্থ হচ্ছে কি মতো, কিসের মতো। এখন যদি ক্যান্টিন আসে আর কি, ক্যান্টিন দিবা প্রশ্নের বিষয় ব্যতীত অন্য 2-1টি বিষয় আর কি। ধরো সাপোজ এখন তোমাদের আসলো ক্যান্টিন, তাহলে হচ্ছে কী করবো, এখানে কম্পিউটার ক্লাব দিবা, পর হচ্ছে কি তোমাদের অন্য অন্য ফেসিলিটিস।
ধর আমি আবার বিষয়টা বলছি তোমাদের বোঝার স্বার্থে, ধরো পরীক্ষায় তোমাদের ক্যান্টিন আসলো, ক্যান্টিন নিয়ে কী করার জন্য, একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য। তাহলে দেখো বাকি লাইব্রেরিগুলো কি কলেজের, শহীদ মিনার হচ্ছে কি কলেজের, কমন রুম কলেজের, অডিটোরিয়াম কলেজের, ডিবেটিং ক্লাব কি কলেজের। তাহলে হচ্ছে তোমরা এখানে কি করবো, প্রশ্নের বিষয় ব্যতীত। তাহলে আমাদের ক্যান্টিন আসলো, এই ক্যান্টিনটা বাদ দিয়া বাকি যে বিষয়গুলো আছে, কলেজ লাইব্রেরি, পর হচ্ছে কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, এরকম এক দুইটা হচ্ছে কি নাম আমরা দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমাদের অর্থটা কী দাঁড়ায়, সবাই দেখো কলেজের মধ্যে যে অন্য অন্য ফেসিলিটিস এইগুলোর মতো কী হইতেছে, বৃদ্ধি পাইতেছে। যেমন কলেজ লাইব্রেরি এগুলো দিব, এরপর হচ্ছে দিব কি ইটিসি মানে কি অ্যাটসেট্রা ইত্যাদি। এরপর দেখো বাট, কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু একটু দুঃখের বিষয়, অর্থাৎ ইট ইজ ম্যাটার, ঠিক আছে, ইট ইজ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের বিষয় যে উই হ্যাভ নো ক্যান্টিন। ধরো আমাদের ক্যান্টিন আসলো, তাহলে কী দিব, উই হ্যাভ নো ক্যান্টিন, আমাদের কী নেই, ক্যান্টিন নেই। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। উই হ্যাভ নো ক্যান্টিন, আমাদের কী নেই। এখানে যদি ক্যান্টিন আসে তাহলে হচ্ছে ক্যান্টিন দিব, লাইব্রেরি আসলে কী দিব, লাইব্রেরি দিব, অথবা শহীদ মিনার আসলে শহীদ মিনার দিব। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। তাহলে হচ্ছে উই হ্যাভ নো ক্যান্টিন, আমাদের কী নেই, ক্যান্টিন নেই ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে কোনো কী নেই, ক্যান্টিন নেই। এ মডার্ন কলেজ, একটা হচ্ছে কি আধুনিক কলেজ, উইদাউট, উইদাউট শব্দের অর্থ কী বলছিলাম, উইদাউট শব্দের অর্থ হচ্ছে কি ছাড়া, ঠিক আছে, উইদাউট শব্দের অর্থ কি ছাড়া। এ মডার্ন কলেজ, একটা আধুনিক কলেজ, উইদাউট ছাড়া, সাচ এ ফেসিলিটিস, এই সুযোগ সুবিধাটা ছাড়া, ক্যান নট বি, তার হচ্ছে কি থট অফ, থিঙ্কের ফার্স্ট ফর্মকে থিঙ্ক করত কি, থিঙ্ক করতে হচ্ছে কি চিন্তা করা, থিঙ্কের ফার্স্ট ফর্মকে থট, তাহলে হচ্ছে কি ক্যান নট বি থট, চিন্তাই করা যায় না, এই ফেসিলিটিসটা ছাড়া কী করা যায় না, চিন্তাই করা যায় না। সো তাই উই আর ব্যাডলি, উই আর ব্যাডলি, ব্যাডলি শব্দের অর্থ হচ্ছে কি মারাত্মকভাবে, একদম বেশি, যেটা এটাকে কি বলা হয়, ব্যাডলি। তো হচ্ছে সো উই আর ব্যাডলি ইন নিড, নিড শব্দের অর্থ কি প্রয়োজন, নিড অফ অর্থ কি প্রয়োজন। সবাই ভালো করে বিষয়টা বুঝো। তাহলে হচ্ছে কি সো তাই উই আর ব্যাডলি, আমাদের মারাত্মকভাবে খুব বেশি প্রয়োজন কি ইন নিড অফ, তা হচ্ছে ক্যান্টিন ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটা ক্যান্টিন কি খুবই প্রয়োজন। এরপর সবাই দেখো মেনি, উই দেয়ার ফর, তার হচ্ছে কি উই দেয়ার ফর ফ্রে, ফ্রে শব্দের অর্থ হচ্ছে কি রিকোয়েস্ট করা, ঠিক আছে, অনুরোধ করা, প্রার্থনা করা। সো দেয়ার ফর তো কি সুতরাং বা অতএব, যেটা মনে করো ফ্রে অ্যান্ড হোপ, আমরা কি রিকোয়েস্ট করি, হচ্ছে কি আশা করি যে ইউ উড বি কাইন্ড, ইউ উড বি কাইন্ড, আপনি কী হবেন, সদয় হবেন বা দয়া করবেন, এনাফ টু কনসিডার, এনাফ টু হচ্ছে কি যথেষ্ট, কনসিডার বিবেচনা করার জন্য যতটুকু সদয় দরকার আপনি ততটুকু সদয়ই হবেন। আওয়ার প্রেয়ার এর হচ্ছে কি আমাদের কি রিকোয়েস্ট, এর হচ্ছে কি প্রোভাইডাস, প্রোভাইডাস হচ্ছে কি প্রদান করা, প্রোভাইডাস হচ্ছে কি প্রদান করা, আসত হচ্ছে কি আমাদের, তাহলে হচ্ছে কি আমাদের কি করবেন, প্রদান করবেন, উইথ দি সেম অ্যান্ড অবলাইজ দেয়ার হয়, অর্থাৎ হচ্ছে উইথ দি সেম, এই যে বিষয়টা যে ক্যান্টিন লাইব্রেরি, এই বিষয়টা হচ্ছে কি আপনি আমাদেরকে কী করবেন, প্রদান করবেন। ইউ রিমেন বা ইউর অবিডিয়েন্টলি দিতে পারো কি ইউর, অর্থাৎ উই রিমেন, অর্থাৎ আমরা আপনাকে কী করি, যে স্মরণ বা শ্রদ্ধা যেটা করি, স্যার ইউর মোস্ট অবিডিয়েন্টলি, অবিডিয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে বাধ্যগত, ইউর মোস্ট আপনার সব মানে কি সবচেয়ে বেশি বাধ্যগত শিক্ষার্থীরা কারা, দি স্টুডেন্ট অফ এক্স কলেজ। এখন হচ্ছে কি এটা দিবা তোমরা, দি স্টুডেন্ট অফ এক্স কলেজ। এখানে দেখো ফোকাস করার বিষয় কোনটা, এখানে যদি তুমি এক্স কলেজ দেও, আবার এইদিকে যদি তোমরা দেখো অ্যাপ্লিকেশানে যদি তোমরা দেও আর কি দি প্রিন্সিপাল অফ এক্স কলেজ, এখানে দিলা একটা, এখানে দিয়েছো কি ধরো সাপোজ আমরা ধরলাম কারমাইকেল কলেজ, ঠিক আছে, কারমাইকেল কলেজ ধরো সাপোজ দিলা, আর হচ্ছে এদিকে দিলা কি ধরো দিয়ে দিলা হচ্ছে আনন্দমোহন কলেজ, তাহলে কি হইলো, তাহলে হচ্ছে কি এখানে যে নামটা দিবা এখানে এই নামটা, অথবা দিতে পারো দি স্টুডেন্ট অফ দিস কলেজ, দি স্টুডেন্ট অফ কি দিস কলেজ দিতে পারো, তো এই কলেজের কি শিক্ষার্থী, তাহলে হচ্ছে কি একটা নাম দিলেই চলবে। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। সবাই ভালো করে ফোকাস করো, যারা হচ্ছে কি আমাদের লাইভ ক্লাসটা দেখতেছো সবাই কি করো, স্ক্রিনশট দিয়ে রাখো, আর হচ্ছে কি আমরা যে জায়গার মধ্যে হচ্ছে আন্ডারলাইন করছি, তোমাদের কাছে যাদের বইটা আছে এই বইয়ের মধ্যে হচ্ছে এগুলো আন্ডারলাইন করে নোট করে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের যখন পড়বা তখন হচ্ছে তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। আর একবার যখন তুমি একবার পড়বা তখন হচ্ছে কি আমাদের ক্লাসের কথা মনে হবে, ইজিলি হচ্ছে কি তোমরা মেমোরাইজ বা মুখস্থ করে রাখতে পারবা। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝেছো। যদি আমাদের এই বিষয়টা বুঝে
থাকো তাহলে হচ্ছে কমেন্টে একটু ওকে লিখে জানাও। সবাই কমেন্টে একটু ওকে লিখে জানাও। আর যদি কোনো সেন্টেন্সে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অথবা আমাদের এই অ্যাপ্লিকেশনটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে হচ্ছে কি কমেন্টে জানাও যে স্যার এই টপিকসটা হচ্ছে আর একটু বলেন। তাহলে হচ্ছে কি তোমাদের বোঝার স্বার্থে আমরা হচ্ছে কী করব, একাধিকবার আলোচনা করব। আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি, ফরম্যাট 1 অ্যাপ্লিকেশনে আমরা কি করব, 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11 পর্যন্ত যে কলেজ ফেসিলিটিস, কলেজের যে সুযোগ সুবিধাগুলো আছে এই বিষয়েই তো সব করা। 1 থেকে 11 পর্যন্ত কি এই বিষয়ে। এছাড়াও যদি কলেজের অন্য অন্য ফেসিলিটিসগুলো সম্পর্কে আসে তাহলে হচ্ছে কি তোমরা কি করবা, এই আমাদের ফরম্যাটটা একদম চোখ বন্ধ করে দিয়ে দিবা। আমরা ইনশাল্লাহ তোমরা যদি লেখাগুলো একটু ভালো থাকে তাহলে হচ্ছে কি 9 শিওর পাবাই পাবা। আর যদি লেখাগুলো একটু ঝামেলা থাকে তাহলে হচ্ছে কি 7-8 তোমরা শিওর পাবা। আশা করি আমাদের টপিকসটা তোমরা বুঝেছো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আর স্যারকেও ধন্যবাদ। আচ্ছা, তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করো, তোমাদের এখানে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করো। জি স্যার। আচ্ছা, আমাদের আজকে পেড ব্যাচের ক্লাস নেওয়ার কথা ছিল, আমরা ভুলে গেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমরা এখন আজকে এই পর্যন্ত রাখবো, ঠিক আছে? তো যাদের বোঝার দরকার ছিল, যতটুকু বোঝার সমস্যা ছিল আমরা আশা করি বুঝিয়ে দিয়েছি। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য। কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, এবং পরবর্তীতে লাইভ ক্লাসের আগে আমরা পূর্বে সেই সমস্যাগুলো একটু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যারা আমাদের ক্লাস নিয়েছো বা ক্লাস করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা আমাদের পেইড ব্যাচে এখনও ভর্তি হও নাই এবং যারা আমাদের ইমরান সাজেশন বইটা সংগ্রহ করতে পারো নাই, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও অথবা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা তোমাদের পেইড ব্যাচের ভর্তি এখনও কিন্তু চলমান। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের ফ্রি ক্লাসগুলো অথবা পেইড ব্যাচে অথবা আমাদের বইগুলো সংগ্রহ করতে চাও, পেইড ব্যাচে অথবা সাজেশন সংগ্রহ, তারা আমাদের সাথে যোগাযোগ করবা। হ্যাঁ, সাজেশন হচ্ছে 250 টাকা, যারা আমাদের বইটা নিবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আর পেইড ব্যাচের ভর্তি হচ্ছে 620 টাকা। এবং যারা আমাদের এই দুইটা সার্ভিস নিতে চাও তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করবা 0190201902147 তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাজেশন এবং পেইড ব্যাচে ভর্তি হওয়ার যাবতীয় যে ডিটেলসটা আছে সেটা তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ তোমরা আমাদের যারা ইমরান সাজেশন ফলো করো তারা অবশ্যই এখান থেকে ভালো একটা ফলাফল করতে পারবা এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি, এবং ভালো হওয়ার জন্যই আমরা চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসটা এতক্ষণ তোমাদের কেমন লেগেছে বা কতটুকু তোমরা উপকার বা বেনিফিট পেয়েছো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। এবং তোমাদের আমরা একটু বলে রাখি, তোমাদের যে ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে সম্ভবত রাত 9:30 9:30 অথবা 9টা থেকে আমরা 10টার ভিতরে, এই সময়টার ভিতরে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সো তোমরা এই ফ্রি টাইমে এই সময়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবা অথবা দেখার চেষ্টা করবা। অথবা যারা আমাদের পেজে একদম নতুন সদস্য, যারা আমাদের পেজ ফলো করো নাই, তারা অবশ্যই আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবা, এতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা। লাইক বাটনে হিট করবা, ক্লাসটা শেয়ার করে রাখবা, এতে করে তোমাদেরও লাভ এবং আমাদেরও লাভ, ঠিক আছে? তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, সকলে ভালো করে পড়ো এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।